আমাদের দাড়িতে রাসূলের সুন্নাহ আছে না নাই? দাড়িতে রাসূলের সুন্নাহ, টুপিতে রাসূলের সুন্নাহ, জুব্বায় রাসূলের সুন্নাহ, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ, সব সুন্নাহ মানতে আপত্তি নাই। কিন্তু আমার রাসূল দিন কায়েমের জন্য যে সংগ্রাম করেছেন, রাসূলের সেই সংগ্রামকে অনুসরণ করলে সুন্নাহ, আর আল্লাহর কোরআনের আইন মানলে তো এটা ফরজ। কিন্তু রাসূলের সুন্নাহ মেনেও দিন কায়েম করতে রাজি নয় এমন কিছু লোক আছে না নাই? পঞ্চগড়ে নাই? আছে? পঞ্চগড়েও থাকবে, এটাই স্বাভাবিক। কারণ শয়তান গোটা বিশ্বব্যাপী তার পাখা মেলে আছে। শয়তান ধোঁকা দেওয়ার জন্য আছে, দিন কায়েম করতে দিতে চায় না। কিছু মানুষকে মসজিদে ঢুকিয়েছে, কিছু মানুষকে অন্য খানকায় ঢুকিয়েছে, কিছু মানুষকে তাবলিগে, কিছু মানুষকে আবার কাদিয়ানীদের মধ্যেও ঢুকাইছে না ঢুকাই নাই? পঞ্চগড়ে আছে না নাই? এইগুলোর মধ্যে ঢুকাইছে শয়তান, নানান ভাবে নানান কায়দায় ঢুকায়। আবার ওই যে আউল বাউলদের মধ্যেও শয়তান আছে না নাই? আছে। মানে কি, শয়তান এত থাকা ওদের মধ্যে রয়েছে যে ওরা এই দুনিয়ায় নাস্তিকরাও যে কথা বলতে সাহস করে না, ওই বাউল সমাজ সেই কথাগুলো বলে বসে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এমন মন্তব্য করেছেন যেই মন্তব্য আজ পর্যন্ত নাস্তিকেরাও করেন নাই। বলেন ঠিক কিনা? আর সেই বাউলদের পক্ষে কথা বলার মতো লোক আছে না নাই? আমরা বাউলদের বিপক্ষে নই, তবে বাউলগিরি করে আউল বাউল করে তোমরা আল্লাহর বিরুদ্ধে যাবা, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যাবা, দ্বীনের বিরুদ্ধে যাবা। মুসলমানের রক্ত থাকতে এই বাংলার জমিনে সেটা করা সম্ভব হবে? ইতিপূর্বে যারা ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে গিয়েছিল, কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছিল, তাদের অবস্থা কি হয়েছে জাতি দেখেছে না দেখে নাই? দেখেছে না দেখে নাই? বেশি দূরের ইতিহাস জানার দরকার নাই। ফেরাউনের ইতিহাস জানার প্রয়োজন হবে না, নমরুদের ইতিহাস জানার প্রয়োজন হবে না, আবু জাহেলের ইতিহাস জানার প্রয়োজন হবে না, আমাদের আবু লাহাবের নবীর চাচা ছিলেন তার ইতিহাস জানার প্রয়োজন তেমন হবে না। এই বাংলার জমিনে গৌর গোবিন্দের ইতিহাসও জানার দরকার নাই। 2024 পর্যন্ত যে ইতিহাসগুলো চোখের সামনে দেখলাম, এইগুলোই প্রমাণ করে দেয় আল্লাহ বলে একজন আছি। ঠিক না বেঠে? জুলুম করেছে মানুষ, ভেবেছিল এই জুলুমের বুঝি অবসান হবে, ভেবেছিল এই জুলুমের অবসান হবে না, বলেছে 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না। আল্লাহ যদি হায়াতে 51 নেয়, 61 নেয়, 71 নেয়, তাইলে আবার আর একটা 71 আসবে, কিন্তু ক্ষমতা নেওয়া সম্ভব হবে না এমন মনে করে নিয়েছিল। কিন্তু আমার আল্লাহ বললেন, চিন্তা করো না, মানুষেরা যা ষড়যন্ত্র করে, যা চক্রান্ত করে, তার থেকে ভালো চক্রান্ত আমি করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এর থেকে ভালো পারে না খারাপ পারে? যারা এই সমাজ থেকে দিনকে মূলোৎপাটন করতে চেয়েছিল, আলেম সমাজকে এই সমাজ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আজও পর্যন্ত সেই ট্রাইব্যুনাল আছে না নাই? সেই ট্রাইব্যুনাল আছে, সেই চেয়ারও আছে, সব আছে, বিচারক আছে, কাঠগড়া আছে, কিন্তু শুধুমাত্র আসামির পরিবর্তন হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান?
মমতাজের গান কি এখন শোনা যায় না? এখন আর শোনা যায় না। সংসদে আমরা তাকে পাঠিয়েছিলাম দেশের উন্নয়নের জন্যে, জাতির উন্নয়নের জন্যে। গরিব দুঃখী মেহনতি মানুষের কথা বলবে, যারা বঞ্চিত তাদের কথা বলবে, যারা লাঞ্ছিত তাদের কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে। কিন্তু না, সেখানে যে তেলবাজি শুরু করেছিল না, করে নাই? সবাই খালি তেল দেওয়ার পরে ছিল, তেল দেওয়ার উপরে ছিল। কিন্তু যখন নেত্রী চলে গেল দাদার দেশে, তখন দেখা গেল এই তেলবাজেরা আর কেউ তেল মারে না, আর কেউ গান করে না, আর কেউ প্রশংসা করে না। আমি মমতাজ আপাকে বললাম, কত গান তো গাইলেন প্রেমিককে হারিয়ে। বললেন, ওরে ও রিক্সাওয়ালা, তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলেছে না বলে নাই? বলল, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, কইল যে ফাইটা যায়। বলেছে না বলে নাই? অথচ নেত্রী চলে গেল, যেই নেত্রী তারা সংসদে বসাইছে, যাত্রাপালার নায়িকারে সংসদের মতো এমন জায়গায় আসন করে দিল। সেই নেত্রী চলে যাওয়ার পরে কেন গাইলা না? আমি বললাম, এমন করে তো গাইতে পারতে, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? তবে গাচ্ছে না এমন না, অনেকেই এখন গাই, নীরবে গাই, টয়লেটে বসে গাই, জেলখানায় বসে গাই, প্রিজন ভ্যানে চড়ে গাই। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর আজ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিচি দুইটাও পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? আমি কেন বললাম? ভাইয়েরা আমার, যতদিন পাবেন ততদিন গাবেন, এটা হতে পারে। যতদিন খাবেন ততদিন গাইবেন, এটা হতে পারে না। যার পক্ষ নিয়ে গাইবেন, আমৃত্যুকাল গাইবেন, স্লোগান দিবেন, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, নেতা তুমি এগিয়ে চলো, আমরাই আছি তোমার সাথে। আমার নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নেতা, আমার নেতা কি করে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? স্লোগান দেয়, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। নেতা যখন চেয়ার পায় তখন আর কর্মীর কথা মনে থাকে না। আমি তাদের বলি, নেতা যখন থাকে ঢাকায় 10 তলায়, তুমি কেন থাকো গাছতলায়? ঠিক না বেঠে? এই জন্য নেতা মানতে হবে এমন নেতা যিনি আমাদের এহকালের নেতা, পরকালেরও। আমার নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নেতা ইহকালেও আমার পরকালেও আমার। সবাই যখন ভুলে যাবে, সবাই যখন আমাদেরকে পরিচয় দিতে চাইবে না, স্ত্রী যখন স্বামীকে ভুলে যাবে, সন্তান যখন পিতাকে ভুলে যাবে, পিতা যখন ছেলেকে ভুলে যাবে, মা যখন মেয়েকে ভুলে যাবে, তখন শুধুমাত্র একজন, অনলি ওয়ান পারসন, যিনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবেন, তিনি হলেন আমার আপনার নেতা। সবাই জোরে স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমরা এই নেতার বাইরে আর কোন নেতার অনুসরণ কি করি? বলেন, করি? আমরা এই নেতার বাইরে অন্য কোন নেতার অনুসরণ করি না। আমরা শুধুমাত্র দলীয় শৃঙ্খলা অথবা দিনের খেদমতের হিসাবে, দিনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমাদের যারা মনোনীত হয়, সেই নেতাদের হুকুম যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সাথে মেলে, ততক্ষণ পর্যন্ত আমরা ইক্তেদাহিতু বেহেজাল ইমাম। যখন মেলে না, সেই নেতাও আমাদের চলে।
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। গরব ইচ্ছে ঠেকা দিব, তোমরা খালি বল দিবে। এই দাঁড়ানো যুবকেরা এই পাশে আসা যায় না ইনশাআল্লাহ, এই পাশে গেটে যারা ঘুরে চলে আসতে হবে। আলোচনা কি করবেন ইনশাআল্লাহ? আমি কিন্তু এখনো শুরু করি নাই, আমি পঞ্চগড়ে আসছি, এটাই মনে হয় প্রথম সফর আমার, প্রথম। হ্যাঁ, এর আগে আসছি কি পঞ্চগড়ে? মনে পড়ে না যে পঞ্চগড়ে আসছি। পঞ্চগড় শুনলেই ভয় করে, অনেক পথ। গতকালকে নাটোরে ছিলাম, এই জন্য কিছুটা মাঝামাঝি হয়েছে, আবার আগামীকালকে থাকবো সিরাজগঞ্জ, একটু ব্যালেন্স করে নিয়েছি আলহামদুলিল্লাহ। অনেক কাজ করতে হয় এর মধ্যে থেকে আবার এই প্রোগ্রাম, এই জন্য দূরের প্রোগ্রামগুলো একটু কম নিতে চাই। তবে পঞ্চগড়ে এসে যেটা দেখলাম তাতে করে মনে হচ্ছে যে অন্য জেলাগুলোতে মাহফিল সব কাটি দিয়ে পঞ্চগড়েই রাখি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের এই ইমানি জজবা, ইমানি চেতনা অনুপ্রাণিত করে। এতদিন ধরে তো মনে করছিলাম যে সাতক্ষীরা যশোর থেকে অথবা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে ইসলামের গণজোয়ার সৃষ্টি হবে, কিন্তু আমার মন বলছে এই প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের সীমান্ত এরিয়া পঞ্চগড় থেকে ইসলামের বিজয় পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। সেই মুসলমান কি পঞ্চগড়ে আছে? আগামী দিন যদি ইসলামের জন্য রক্ত লাগে, কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, রাজপথে যদি থাকতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সংগ্রামী তৌহিদি জনতা, এখনো লড়াই শেষ হয় নাই, লড়াইয়ের কেবল শুরু হয়েছে। আমরা এখনো বিজয় নিয়ে আসি নাই, বিজয়ের রাস্তা আমরা চিনতে পেরেছি। বিজয়ের রাস্তা আসে রক্ত দিলে, আবু সাইদের মতো দুটি হাত প্রশস্ত করে দিলে, শান্ত মুগ্ধর মতো রাজপথে এসে বিস্কিট বিতরণ করলে বিজয় আসে। তৌহিদি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে যদি একটাই চাওয়া সেট করে নিতে পারে, যার কোনো চাওয়া নেই এই জমিনে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না, তবেই কোরআনের বিজয় আসবে ইনশাআল্লাহ। সেই বিজয় আনতে রাজি আছেন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি।
মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। বদলেছে কি? কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। মারহাবা কি বলা যাবে? কাবা রক্ষাই যেই রব আজ থেকে 1400 বছর আগে শক্তিশালী ছিলেন, এই 1400 বছর পরে সেই রবের শক্তি আছে না নাই? আজও পর্যন্ত সেই রব বদরের প্রান্তরে যেমন ছিলেন তেমন আছেন ওগো আমার ভাইরা। সুতরাং রবের কাছেই যারা মাথা নত করে দেয়, রবের কাছেই যারা নিজেদেরকে সমর্পণ করে দেয়, রবের কাছে যারা বলে আমরা আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে, যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এদের পরাজয় ইহকালেও হয় না পরকালেও। কথা কয় না হয়? আমাদের কোনো পরাজয় নেই। মরলে কি বলে শহীদ? শহীদটা কি? শহীদ হলো একটা সেতুর মতো, একটা ব্রিজের মতো। যদি আপনি শহীদ হন, এপারে দুনিয়ার ওপারে, জোরে বলেন ওপারে জান্নাত। আমার রব বলেছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় জান দাও এবং মাল দাও, বিনিময়ে আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রি করে দিই। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি আমরা পেতে চাই না? চাই না? কারা কারা চান? দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। জান্নাত আল্লাহর কাছ থেকে কিনতে চাইলে কয়টা জিনিস লাগে? বাম হাত নামান, ডাইন হাত দিয়ে দেখান কয়টা জিনিস কি লাগে? 1 নম্বর জান লাগে, 1 নম্বর মাল লাগে, বিয়ামু আলাইকুম আগের কথা বলেছে। 2 নম্বরে লাগে কি? জান। একটু দেখান কয়টা? 2টা না? 2টা। এবার মুট করেন, হাত ছাড়েন। ও সুন্দর, মুট করেন, হাত ছাড়েন। একটু হাতের ব্যায়াম হোক আঙুলে, ব্যাস। এবার মুট করেন শক্ত করে করে। নিজের পকেটে যদি টাকা না থাকে পাশেরটাই ঢুকান, তাও ঢুকান। স্বেচ্ছাসেবক মসজিদের জন্যে যার পকেটে যা আছে, 5 মিনিট। আমি কিন্তু এখনো শুরু করিনি, আপনারা দিবেন, তারপরে শুরু করব ইনশাআল্লাহ। গান শোনাবো যুবকদের। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন শোনাবো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। হবে আমার যুবকেরা যদি থাকে, আমিও আসি। ভাইয়ের আমার মসজিদের জন্য 500, 100, 1000, 3000, 5000 যে যা পারেন দিয়ে দিবেন। মাত্র 5 মিনিটও লাগবে না। তাড়াতাড়ি বের করবেন, প্যাকেটগুলো ভরে দেবেন। আমার এই মাহফিল কমিটি এত সুন্দর আয়োজন করেছেন, হাজার হাজার তাওহীদি জনতার সমাগমে মুখরিত। ওগো আমার ভাইয়েরা, আপনার এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দিবেন। নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। আমার মা বোনদের মধ্যেও স্বেচ্ছাসেবক বা সেবিকা যারা রয়েছে, তাদের কাছে দান করে দেন। মা বোনেরা বেশি না কম? ফিরোজ ভাই, মা বোনেরা বেশি না কম? আমার ফিরোজ ভাই এসেছেন,
আমার মা বোনেরাও আপনারা দান করবেন মুঠো খুলে, যত আছে আঁচলের মধ্যে গিরে দিয়ে নিয়ে এসেছেন সব টাকাগুলো দিবেন কোথায়? মসজিদের উন্নয়নের জন্যে, মসজিদের কল্যাণে, মসজিদে যারা নামাজ পড়বেন এই নামাজের সওয়াব আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অর্থের বরকতে সওয়াব শুধু দিবেনই না, পরকালে জান্নাতটা বিক্রি করে দিবেন। ওগো আমার ভাইয়েরা, স্বেচ্ছাসেবকদের কাছে সবাই দিয়ে দেন। আর আপনারাও টাকা তুলে যেন ওই দিকে চলে যান না, এদিক নিয়ে আসবেন। হ্যাঁ, অনেকেই টাকা তুলে প্যাকেট নিয়ে বাড়ি চলে যায়। এই রকম মানুষ পঞ্চগড়ে নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, মসজিদের কল্যাণে দান করতে হবে, মাদ্রাসার কল্যাণে দিবেন, ইসলামের কল্যাণে দিবেন, দ্বীনের কল্যাণে দিবেন। আপনার টাকা যদি ভালো কাজে ব্যয় করেন সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। আবার যদি খারাপ কাজে ব্যয় করেন তাও সাদকায়ে জারিয়া হিসাবে গুনাহ আপনি পাইতে থাকবেন। বলেন ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ আমার নবী যেটা বলেছেন, কোরআন যেটা প্রমাণ করে দিয়েছে, সেটার সাথে আমরা একমত হইলেও কোনো অসুবিধা নাই, না হইলেও কোনো অসুবিধা নাই। কিছু মানুষেরা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার বলে আমরা মদিনার ইসলাম মানি। শরিয়া আইন না মানলে মদিনার ইসলাম কেমনে আসে? ঠিক না বেটা? শরিয়া আইন মানার দরকার আছে না নাই? শরিয়া আইন কার আইন? কার আইন? আল্লাহর আইন। এই কোরআনের মধ্যে কি জামাতের আমিরের কোনো বক্তব্য আছে? এই কোরআনের মধ্যে চরমনায়ের পীর সাহেবের, এই কোরআনের মধ্যে বেগম জিয়ার কথা নাই, এই কোরআনে বঙ্গবন্ধুর কোনো কথা নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো কথা নাই। এই কোরআনের মধ্যে কথা কার? আল্লাহর কথা, আল্লাহর আইন, আল্লাহর কানুন, আল্লাহর শরিয়া। এই কোরআন কায়েম যদি বাংলাদেশে হয়ে যায়, মুসলমানদের জন্য কল্যাণ না অকল্যাণ? হিন্দুদের জন্য কল্যাণ না অকল্যাণ? কারণ এই ইসলাম শুধু মুসলমানদের জন্য আসে নাই, ইসলাম এসেছে গোটা বিশ্বের মানুষের শান্তি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আর এই মানুষ কেমন করে চলবে, কেমন করে বলবে, কেমন করে খাবে, কেমন করে ঘুমাবে, কেমন করে সংসার চালাবে, কেমন করে রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সব দিয়েছে না দেয় নাই? আপনি মোবাইল কিনলে মোবাইলের সাথে বই আছে না নাই? একটা বই দিয়ে দেয়, গাইড বুক। আপনি যদি একটা মেশিন কেনেন সেটার সাথে একটা গাইড বুক আছে না নাই? হ্যান্ডেল কোন জায়গায় লাগাবেন, কোন জায়গায় তেল দিবেন, কোন জায়গায় পানি দিবেন, এগুলো সব ওই বইয়ে দেখানো আছে। আপনি যেখানে টাঙ্কি তেল দেওয়ার জন্যে ওই জায়গায় যদি পানি ঢুকান, কিয়ামত পর্যন্ত যদি যশোর থেকে হুজুর এনে দোয়া করে নেন, তাও কি মেশিন স্টার্ট হবে? কথা কয় না হবে? যেখানে তেল দেওয়ার দরকার সেখানে তেলটাই দিতে হবে, যেখানে পানি দেওয়ার দরকার সেখানে পানিটাই দিতে হবে। হ্যান্ডেল যেখানে, হ্যান্ডেল পর্যন্ত, হ্যান্ডেল আপনারা কি বলেন, হ্যান্ডেল যেখানে লাগানো দরকার সেখানে হ্যান্ডেলটাই লাগাতে হবে। এখন হ্যান্ডেল যেখানে লাগানো দরকার ওখানে না লাগায়ে যেই পাশে পাম্প রয়েছে ওই পাশে যদি লাগায়ে সারাদিন ঘুরান, আর হুজুরির যদি বলেন হুজুর মসজিদে আমি 1 বস্তা সিমেন্ট দিয়েছি, দোয়া করে দেন আমার মেশিন যেন স্টার্ট হয়, বলেন হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন আসমান। এই জমিন আসমান কিভাবে চলবে তার জন্য আল্লাহ সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন রাতের অন্ধকারে চলার জন্যে, তারা দিয়েছেন দিক নির্ণয়ের জন্যে। ওগো আমার ভাইয়েরা, সূর্যটা যদি একটু নিচেই হতো তাইলে এই বাংলাদেশের এত সুন্দর সুন্দর চেহারাগুলো থাকতো না, সব পুড়ে আফ্রিকানদের মতো হয়ে যাওয়া লাগতো, কোনো পরিমণি খুঁজে পাওয়া যেত? কথা কেন খুঁজে পাওয়া যেত? আবার এটা যদি আর একটু উপরে চলে যেত, এত শীত, যেই শীতে আমরা বের হতে পারতাম না, পানির বরফ জমে যেত। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবীর নিয়ম, এই পৃথিবীর শৃঙ্খলা ঠিক রাখার জন্য কি কি করা লাগবে আল্লাহ সেটাই করেছেন। সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, রাত দিয়েছেন, ফুল দিয়েছেন, পাখি দিয়েছেন, গাছ দিয়েছেন, মাটি দিয়েছেন, নদী দিয়েছেন, সাগর দিয়েছেন। আমাদের অক্সিজেন লাগবে বলে অক্সিজেনটা এত সহজ করে দিয়েছেন যে এই অক্সিজেন যেখানেই যান সেখানেই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অক্সিজেনটা যদি কিনতে হতো তাইলে আপনার জমি জায়গা সব বিক্রি করে অক্সিজেন কিনে বাঁচতে পারতেন, বাঁচা যেত। আল্লাহ পানির ব্যবস্থা করেছেন শরীরের সাথে, পানিটা সহজ করে দিয়েছেন। কেমন সহজ! আপনি কল চাপলেও পানি বের হয়, পুকুরেও পানি আছে, নদীতেও পানি আছে, আবার বৃষ্টি হইলেও পানি
আল্লাহ যদি বলতো মানুষ বেঁচে থাকার জন্য পেট্রোল খাওয়া লাগবে, তাইলে 140 টাকা লিটার দরে পেট্রোল খাইতে গেলে আপনার ভিটে বাড়ি কেন বউ বিক্রি করা লাগতো? ঠিক না বেটে? আল্লাহ জানেন যে এই শরীর বাঁচানোর জন্য পানি লাগবে, এই জন্য পানিটাকে সহজ করে দিয়েছেন। তেমনিভাবে মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, রাষ্ট্র কিভাবে চালাবে, তার জন্য কোরআন দিয়েছেন। চোর যদি চুরি করে শাস্তি কি? হাতের কবজি কেটে দাও। যশোর থেকে প্রথম সফর আমার পঞ্চগড়, এসে যদি বলতাম বাবারা কেউ চুরি করবা না, চুরি করা গুনাহের কাজ, আর আল্লাহর আইন যেহেতু বাংলার জমিনে কায়েম, সুতরাং হাতের কবজি কিন্তু থাকবে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার যশোরে আমার আব্বা একবার আখ লাগিয়েছিল, কুইশাল গেন্ডারি। এই আখ লাগানো মেশিন, আখ রস করা মেশিন কিনে এনেছিল। ওই মেশিনের মধ্যে আখ ঢুকাতে যে হাতটাও ঢুকে রস হয়ে গেছে। আপনারা বিশ্বাস করতেন? বাড়ি যাওয়ার সময় বলতেন মালদা যশোরের চোর ছিল। ঠিক না বেটে? এখন হুজুর হয়েছে, এখন বড় আল্লাহওয়ালা হয়েছে। এই কথা আপনারা বাড়ি যাইতে যাইতে বলতেন। স্টেজে যদি কারো হাতের কবজি এরকম থাকতো, সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, ওনাদের হাতের কারো যদি কবজি না থাকতো, তাইলে বলতেন দেখো অনেকগুলো মানুষের মধ্যে মাল একটা বসা চোর। ঠিক না বেঠে? আবার যারা এখন ভোট চেয়ে বেড়াচ্ছে, নমিনেশন পেয়েছে, হোক সে দাড়িপাল্লার, হোক সে ধানের শীষের, হোক সে নাঙলের, যে মার্কার হোক না কেন, যদি এক কান হাত না থাকা মানুষ দাড়িপাল্লা বাম হাতে ধরে নিয়ে আসতো, বলতেন যে মালডা চোর। কথা কয় না? কারণ আল্লাহর আইন কায়েম হয়ে গেলে কোনো চোর আর এই জাতীয় চেয়ারে বসতে পারবে? বলেন পারবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ইয়াবাখোরদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? পঞ্চগড়ে নাই? আছে মানে কি গোটা বাংলাদেশে ধর্ষণটা শুধু ধর্ষণেই থেমে নেই, এটা গণধর্ষণের রূপ নিয়েছে। এখানেই শেষ নয়, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে, আবার অনেক সময় এই ধর্ষিতা বোনটাকে হত্যা করে, তারপরে কেটে টুকরো টুকরো করে বস্তা বন্দি করে নদী সাগরে ফেলে দেয়। বলেন ঠিক কিনা? এটা বন্ধ করার উপায় কি? বন্ধ করার উপায় আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েম হক। যদি ধর্ষকের শাস্তি, যদি ধর্ষকের কোরআনের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হতো, শাস্তিটা কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে ইট মারো, পাথর মারো, তারপরে তাকে সঙ্গে সার করে দাও। আজকে পোস্টার করা হয়েছে, প্রধান আলোচক ছিলেন মাওলানা মাহফুজুর রহমান, প্রধান বক্তা কবির বিন সামাদ। এইভাবে পোস্টার করা হবে, কবির বিন সামাদ ধর্ষণ মামলার আসামি ধরা খেয়ে গেছে। কিসের আসামি? ধর্ষণ মামলার আসামি। সাক্ষ্য প্রমাণ করে ফেলেছে। এখন কি করতে হবে? কোরআনের আইন অনুযায়ী সঙ্গে সার করতে হবে। এইবার পোস্টার করা হয়ে যাবে যে অমুক তারিখে সবাই একত্রিত হইবা, কবির বিন সামাদরে সঙ্গে সার করা হবে। এইরকম একটা মঞ্চ করে প্যান্ডেল করে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে আপনারা সবাই আসতেন, এই মিডিয়া আসতো, ক্যামেরা আসতো, লাইভ সম্প্রচার হতো। বিটিভি, ইটিভি, 71, 72 যত টেলিভিশন আছে, সময় অসময় সবাই এসে যখন এইগুলো লাইভ কাস্ট করতো, এইগুলো বাংলাদেশের যুবকরা দেখার পরে বলেন গার্লস স্কুলের সামনে কি কোনো ছেলে মানুষ পাওয়া যেত? লাইলাতুল ফেব্রুয়ারিতে কি পাওয়া যেত? না, যেত না। ওরা এটা দেখার পরে যদি কোনো মেয়ে বলতো হাই রাকিব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হবে না। ঠিক না বেটে? এই জন্য আল্লাহর আইনের দরকার আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা
ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? বলেন যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে খোদার এই কালাম যদি নর্দমাতে থাকে পড়ে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে খোদার এই কিতাব যদি নর্দমাতে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি আছে না নাই? মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? আসতে বলেন কেন? এমন আলেম আছে না নাই? ইমাম সেজে বসে আছে কিন্তু হক কথা বলে। যেহেতু ইমাম প্রসঙ্গ আসলো, অনেকেই প্রশ্ন করে হুজুর তারেক রহমানকে জাতীয় ইমাম বলা হয়েছে, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চায়। আমি বললাম ভুল বুঝার কোনো দরকার নাই। বাংলাদেশে আমরা যাকে ইমাম বলি আরবিতে, আমরা যাকে নেতা বলি আরবিতে তাকে কি বলে? ইমাম। জাতীয় নেতা যিনি আরবিতে হলেন জাতীয় ইমাম, ঠিক না বেটে? তো তারেক রহমান জাতীয় নেতা, উনি বিএনপির জাতীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নেতা, সুতরাং তাকে জাতীয় ইমাম বলা যাবে না? যাবে না। আমি বললাম এটা নিয়ে কেন ভুল ধরেন? যদি বলতো বাইতুল মুকাররমের ইমাম তাইলে প্রশ্ন ছিল না? ছিল না। যদি বলতেন জাতীয় ঈদগাহের ইমাম তাইলে প্রশ্ন ছিল, যদি বলতেন জাতীয় মসজিদের ইমাম তাইলে প্রশ্ন ছিল। কিন্তু জাতীয় মসজিদ জাতীয় ঈদগাহের ইমাম বলেন নাই, বরং জাতীয় ইমাম বলেছেন। আসলে ইমাম মানে হলো নেতা। আওয়ামী লীগের ইমাম হলো শেখ হাসিনা হাফিজাহুল্লাহ। কথা কি ক্লিয়ার? ইমাম মানে কি? নেতা। এইগুলো নিয়ে খামাখা ভাই দ্বন্দ্ব করবেন। মুসলমানে মুসলমানে ওই গানটা তো এখন খালি শুধু মনে আছে কোনটা তুই কোনটা গায়। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? অনেক আলেম আছে যারা সত্য কথা উচ্চস্বরে বলে না, আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে সত্য কথা উচ্চস্বরে বলা চলে। আমার এই বাদেশ্বরী মসজিদের সভাপতি সাহেব এখানে আছেন, যদি ইমাম সাহেব ওয়াজ করে আল্লাহ রাসূলের সুন্নাত দাড়িটাকে সংরক্ষণ করতে হবে, দাড়ি ছাড়া জান্নাতে যাওয়া কষ্টকর হইতেও পারে। আল্লাহর নবীর একটা মাত্র সুন্নাত যেটা শরীরের সাথে কবরে যায়, সেইটা কোনটা? বলেন কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ দাড়িতে খুর দেয় সে যেন আমার কলিজায় খুর দেয়। এই ওয়াজ করার পরে আমার সভাপতি সাহেবের মন খারাপ হবে না? হবে না? কথা কয় না? আপনার পঞ্চগড় থেকে কোনো ইমাম যদি যশোরে যায়, ধরেন গিয়েছে এক ইমাম মসজিদে ইমামতি নিয়েছে, জুমার দিন আলোচনা করেছেন, ভাইয়েরা আমার সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া অনেক গুনাহের কাজ, এই কাজগুলো করা যাবে না। সুদ যে খাই তার ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। এমন কি আপনারা করতে চান? যদি তাই না চান তাইলে সুদ খাওয়া ছেড়ে দেন। নামাজ শেষে সভাপতি সাহেব বলতেছে হুজুর আপনার বাড়ি কোথায়? পঞ্চগড়। এসেছেন কোথায়? যশোরে। যশোর থেকে পঞ্চগড়ের দূরত্ব কত? প্রায় 600 কিলোমিটার। আপনি কি করে জানলেন আমি সুদ খাই? হ্যাঁ? ইমাম বলল আমি তো জানি না। আপনি সুদ খান, নিশ্চয় বিরোধী দল বলেছে।
ওই দল বলে দিয়েছে আমি সুদ খাই। কয় না, এটা আপনার কেন মনে হয়? কয় আপনি যখন বয়ান করছিলেন তখন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছেন। সমস্যা আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদিব। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? তার মানে হক কথা উচ্চ স্বরে বলতে হবে। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, পঞ্চগড় গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? নেতা রাজপথে নামিয়ে দিয়ে তাকিয়ে থাকে, বলল 13 তারিখে লকডাউন, সবাই রাজপথে নামবা, কিন্তু নেতা একটাও দেশে নাই। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর সেই সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? দেবার কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? একটি শোষণমুক্ত সমাজের দরকার আছে না নাই? সেই শোষণমুক্ত সমাজ যদি করতে হয় তাইলে কোরআনের বিকল্প, আল্লাহর আইনের বিকল্প। এই আল্লাহর আইন কায়েম করার জন্য যদি বিএনপি ভূমিকা রাখে তাইলে আমরা বিএনপির লোক। ঠিক না বেঠে? যদি আওয়ামী লীগ ভূমিকা রাখে তাইলে আমরা আওয়ামী লীগের লোক। অনেকেই মনে করে হুজুর এসেছে, মনে হয় জামাতের কথা বলবে, হেফাজতের কথা বলবে, চরমনায়ের কথা বলবে, দাড়িপাল্লার কথা বলবে, হাত পাখার কথা বলবে। না, সবাইকে ক্লিয়ার করে দিয়ে বলতে চাই, এই জমিনে কোরআন কায়েম করার জন্য যদি ধানের শীষ ভূমিকা রাখে তাইলে সব বাদ, ধানের শীষের পক্ষে কথা হবে। যদি কোরআন কায়েমের জন্য আওয়ামী লীগ ভূমিকা রাখে তাইলে সব বাদ দিয়ে নৌকার পক্ষে কথা বলতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? কিন্তু যদি কোরআনের আইনের বিরুদ্ধে চরমনাই চলে যায়, যদি কোরআনের আইনের বিরুদ্ধে জামাতে ইসলাম চলে যায়, তাইলে দাড়িপাল্লা হাত পাখা বয়কট। কথা ক্লিয়ার? তাইলে আমাদেরকে কেন মনে করেন আমরা বিভিন্ন দলের লোক? না, আমরা আল্লাহর দলের লোক। কার দলের লোক? আমরা আল্লাহর দলের লোক। আমরা তো ঘোষণা দিয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলে দিয়েছি, আমাদের মুখ আমরা ঘুরিয়ে সেই আল্লাহর দিকে করে দিয়েছি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই রবের দিকে মুখটা ঘুরিয়ে দিলাম। আর আমরা ঘোষণা করে দিয়েছি কোন মুশরিকদের দলের স্লোগান আমরা দেব, কোন মুশরিকদের দলের পক্ষে আমরা যাব। যারা বলে, আমি দেখলাম যেই ব্যক্তি বলেছে 4 জন বিয়ে করার অধিকার আমাদের বোনেরা তো দেয় নাই, এমন সমাজ আমরা চাই না। এমন মানুষের সাথে আমরা আপোষ করতে পারি, কারণ আমার আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের বিরুদ্ধে যে দাঁড়াবে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো, যদি আমার বাবাও হয়।
ঠিক না বেঠে? আমার বাবা যদি কোরআনের বিপক্ষে চলে যায়, আমার দাদা যদি কোরআনের বিপক্ষে চলে যায়, আমার নেতা যদি কোরআনের বিপক্ষে চলে যায়, তাইলে আমরা তার পক্ষে থাকতে রাজি নাই। যেমন আসিয়া আলাইহিস সালাম স্বামীর খেদমত করেছেন, গা টিপেছেন, পা টিপেছেন, বাতাস দিয়েছেন, স্বামীর আনুগত্য মেনে নিয়েছেন, স্বামী যা বলেছে তাই করেছে, শুধু একটা বাদে। যখন ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আসিয়া বলল ওগো ফেরাউন, আমি স্বামী হিসাবে তোমার গা টিপে দেব, তোমার পা টিপে দেব, তোমার বাতাস করে দেব, তোমার মুখে ভাত তুললে খাইয়ে দেব, তোমার গান শোনাব, তোমার ঘুম পাড়িয়ে দেব, তোমার মশারি টানিয়ে দেব, কিন্তু শুধুমাত্র তোমার আমার রবের জায়গায় তোমাকে বসাতে পারবো না, কারণ আমার মাথাটা নত করে দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। যারা মাথা নত করে তাদের যে পরাজয় হয় না তার প্রমাণ বাংলার জমিন দেখেছে। ওগো আমার ভাইয়েরা, যেই দলটাকে নিষিদ্ধ করা হলো, যেই আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আজকে তারাই বাংলাদেশের নেতৃত্বের চেয়ারে আছে না নাই? ওইটাও বাদ দিলাম, হুজুরদের কথা বাদ দিলাম। ডক্টর ইউনুসকে বলল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, বেগম জিয়াকেও পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিল। যেই ব্যক্তি ফেলে দিতে চাইল সেই ব্যক্তি পালালো, আর সেই চেয়ারে আবার ওই ব্যক্তি যাকে পানিতে চুবানোর কথা ছিল। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্যে কবিরা বলেছেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যাবেলা। আর আমি এইটা একটু উল্টে দিয়ে বলি, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধ্বনি সন্ধ্যাবেলা। যেই মামলা ছিল ডক্টর ইউনুসের নামে, সেই মামলা সব খালাস করে দিয়ে আবার উল্টে আর এক জায়গায় দিয়ে দেশ। কথা কয় না? যেই গ্রামীণ ব্যাংক নিয়ে এত কথা, সেই গ্রামীণ ব্যাংকে আবার উজ্জীবিত করে ওই লকআপে থাকা 850 ভরি স্বর্ণ বের করি না। কথা বলে না, ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এইটা কার খেলা? কথা কয় না? আল্লাহর খেলা। জুলুম করে কখনো চেয়ার ধরে রাখা যায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, সঙ্গীত শোনাবো এখনো কম করে হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? শুনতে কি রাজি আছেন? সময়ের মধ্যেও আবার শেষ করে দেব, কারণ রাত অনেক হয়েছে, আপনাদের বাড়িতে ফিরতে হবে। আমার যে সময় দেয়া আছে তার মধ্যেই শেষ করব। পবিত্র কোরআনের সূরা তাহা 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? এই আয়াতটা আমরা কোথায় পড়ি? কোথায়? আজ আপনাদের একটু উল্টা ওয়াজ শুনিয়ে যাব, কারণ আমরা উল্টা ধরেছি, উল্টা করেছি, উল্টা শিখেছি, উল্টা বুঝেছি। কেউ ভাত খাচ্ছে, আমি ভাত নিয়ে বসেছি, এক আল্লাহর ওলি এসেছেন বিড়ি টানতে টানতে, ও বাবা এত পরহেজগার, বিড়ি টেনে ধুমা ছাড়ছে আর বলছে ভাত খাচ্ছাও বুঝলে সালামটা দিলাম না।
কত বড় পীর সাহেব। হুজুর ভাত খাচ্ছেন তো, এই জন্য সালামটা দিলাম না। খাচ্ছে কি? ও সালামের কোন হাদিসই ও পেয়েছে যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না? খাওয়ার সময় কথা বলা যায়, গান গাওয়া যায়, টিকটক চালানো যায়, রিলস করা যায়, ভিডিও করা যায়, ইউটিউব দেখা যায়, সব করা যায়, খালি সালাম দেওয়া যায় না। এই ঠিক বলছি না? ঠিক বলছি? ও যে কনে পাইছে এই হাদিস আল্লাহ সেই ভালো জানে। সব করা যায়। আমার মা বোনেরাও আছে এরকম উল্টো কিছু কাজ করে। একজন এসেছে বাবাকে বলতেছে, বাবা আজকে তোমার জামাই রাস্তা মতো পিটাইয়ে বাড়ি আসিছি। কয় আল্লাহ করেছিস কি, পরকালে তোর উপায় কি হবে? কয় কেন? কয় স্বামীকে মারতে হয় না, কারণ স্বামীর পায়ের নিচে জান্নাত। বলছে আব্বা আমি জান্নাত ঠিক রাখিছি, পাই মারিনি, বাকি সব জায়গায় পিটাইছি। জান্নাত ঠিক রেখে দিছি, পাই মারি নাই, জান্নাতটা ঠিক রেখে দিয়েছি। ওগো আমার ভাইয়েরা, আমরা উল্টা কিছু কাজ করি। এর মধ্যে আরো কিছু প্রমাণ দিলে বুঝবেন। যেমন ধরেন ট্রাকের পিছনে লেখা থাকে গাছ লাগান, পরিবেশ বাঁচান। ওই ট্রাকে পৃথিবীর গাছগুলো কেটে নিয়ে তো সব সাজাইছে। খেয়াল করে দেখবেন, ট্রাকের পিছনে লেখা গাছ লাগান, পরিবেশ বাঁচান, আর যত গাছ সব ট্রাকে লোড দিয়া। খেয়াল করে দেখেছেন? এরপরে লেখা, পিছনে লেখা নামাজ কায়েম করুন। বাসের পিছনে দেখবেন লেখা আছে কি? নামাজ কায়েম করুন। উনারে বলবেন ড্রাইভার সাহেব একটু দাঁড়ান, মাগরিবের ওয়াক্ত চলে যায়, নামাজটা আদায় করতে হবে। কয় হুজুর আপনি এখন সফরে আছেন, ঈশার সাথে কসর করে নিয়ে এখন দাঁড়ানো সম্ভব না। ও লিখে রেখে নামাজ কায়েম করুন, আর ড্রাইভার নামাজের জন্য ব্রেক দেয় না। খোঁজ নিয়ে দেখবেন উল্টো আছে না নাই? উল্টো। ও বাবা এই উল্টো। আমার যুবকেরা আছে, ওরা সারাদিন সারা রাত ঘুরে বেড়ায়, টেনশন করে যার জন্যে। লাইলাতুল ফেব্রুয়ারিতে কত টাকা চুরি করে থ্রি পিস কিনা, ফুল কিনা, মোটরসাইকেলের বাইকে গিয়ার দিয়া, এইগুলো করে বেড়ায়। কিন্তু যুবকেরা জানে না এত পণ্ডিতি করে ওরে পাওয়া যাবে না। তারে যদি পাইতে হয় আল্লাহর কাছে সিজদায় অবনত হওয়া লাগবে। তোমাদের শয়তানে শিখাইছে যে তোমরা গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবা আর মেয়েকে বলবা আই লাইক ইউ, আই লাভ ইউ, এইগুলো বলে ওর সাথে লাইন করতে পারবা না। ওইটা তোমার সাথে লাইন মারবে। কিন্তু সরকারি চাকরিজীবী দেখে আমার ফিরোজ ভাই এখনো বিয়ে করিনি, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে। কই ফিরোজ ভাই? ও নিচেই গেছে। আমার ফিরোজ ভাই আজকে দাওয়াত করে যিনি এনেছেন উনি এখনো বিয়ে করে নাই। সরকারি চাকরি যদি পায় তোমার সাথে দেবে লাইন, আর বিয়ে করবে ওইটার সাথে। কথা কয় না? ঠিক বলছি না? ঠিক বলছি? ও যদি তোমার এই চাইতো তাইলে দেখবা বিয়ের একদম যেদিন মোটামুটি কানের গুড়াই বিয়ে, তখন এসে বলে আমার কিচ্ছু করার নেই, আমি অনেক চেয়েছিলাম তোমাকে। তুই চাইলি তা যেদিন পয়লা দেখতে আইলো ওই দিন প্রতিবাদ দিস না? কথা কয় না? বিয়ের আগের দিন এসে কয় আমার কিছু করার নেই। এটা অনেকটাই বেঈমান। ঠিক না বেটে? হ্যাঁ যুবকরা, ও বাবা ঠিক। ও আমার যুবকেরা, তোমাদের জন্য ওয়াজ আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। পঞ্চগড়ে কি টিকটক আছে? টিকটকে ভিডিও করতে যেয়ে ছাদ থেকে পড়ে যায়, বিদ্যুৎ চমকানি বজ্রপাতে নিহত হয়। টিকটকের ভিডিও করতে যেয়ে ট্রেনে কাটা পড়ে। এমন ঘটনা ঘটে না? ঘটে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছো কি, আখে এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই?
এইগুলো পরিচয় করা তো দূরের কথা। আগের সময় যদি কেউ চিঠি লিখত, এই চিঠি যদি দিত কোনো বাচ্চার কাছে, যাও অমুক মেয়ের কাছে দিবা, মেয়ের কাছে না দিয়ে বাচ্চা মেয়ের মার কাছে দিয়ে ফেলতো। এরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই? আমাদের আগের জামানার কথা বলছি, আমাদের চাচাদের সময়, আমাদের দাদাদের সময় ওই চিঠি যদি ধরা খেয়ে যেত, মেয়ের হাতে যদি পড়ে, মেয়ের মায়ের হাতে যদি পড়ে যেত, তাইলে ওই ছেলে লজ্জায় পঞ্চগড় ছেড়ে দিয়ে ঢাকা গার্মেন্টসে চলে যেত। ঠিক না বেঠিক? যায় হায়, এটা কি হয়ে গেল? ঠিক না বেটে? এটা কি হয়ে গেল? আমার যেই চিঠি ডার্লিং এর কাছে যাওয়া দরকার, সেটা শাশুড়ির হাতে চলে যেত ঢাকায় লজ্জায়। আর এখন লজ্জা শরম বলে কিছু নাই। যদি মোটরসাইকেলের পিছনে করে কাউকে নিয়ে যায়, বন্ধুর সাথে দেখা রংপুরে, জিজ্ঞাসা করলেন দোস্ত কি খবর, বিয়ে করলে জানাইলে না? কয় আরে দোস্ত বিয়ে করলে জানাবো না, এটা একটা কথা হইলো? এইটা কে? গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন? পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। তার মানে মা বোনেরাও মনে করছেন ওরা ফেরেশতা? ওরাই তো যুবকগুলো ধ্বংস করতেছে। মানে এরা তো ভালো ছিল, যে জীবনে চুল কাটা কেমনে ফ্যাশন দিতে হয় বুঝতো না, তারে ও শিখাইছে যে কুত্তা কাটিং দিবা। হ্যাঁ, ও শিখায় শাহরুখ খানের দেখো কি সুন্দর কাটিং, তুমি পারো না এটা? ওর চুল নেই তাও চিন্তা করে কি করি মন ঠিক রাখা যায়। ওর লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস লাগবে, এই যুবক ওই দিন কলার খান্দি চুরি করে, কি করবে? কারণ টাকা তো নাই। ঠিক না বেঠে? এরা তো ভালো ছেলে, এরা সুদর্শন সুছেলে সুপুরুষ। আমি আমার যুবকদেরকে বলতে চাই, সম্পদ দিয়ার মালিক কে? সবাই বলেন কে? সম্পদ দিয়ার মালিক কে? টাকা পয়সা দিয়ার মালিক কে? সন্তান দিয়ার মালিক কে? সম্মান দিয়ার মালিক কে? বউ দিয়ার মালিক কে? বউ দিয়ার মালিক আল্লাহ। তা তুই গার্লস স্কুলের সামনে কেন কথা কয় না? এই ওয়াজটা হুজুররা করে না বলেই আজ যুবকরা ভুল পথে গেছে। কারণ বউ দেন কে? আল্লাহ আপনার ভাগ্যে যেইটা লিখে রেখেছে ওইটাই হবে, এত দৌড়দৌড়ি করার দরকার নাই। থাকে যদি নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এ কি ভীষণ যন্ত্রণা। ঠিক না বেঠে? নসিবে আল্লাহ যেটা দিয়েছেন সেটা আপনার ভাগ্যে চলে আসবে। ফেরাউনের ভাগ্যে আসিয়ার মতো একটা স্ত্রী আল্লাহ দিয়েছেন, আবার নূহ আলাইহিস সালামের এমন একটা স্ত্রী দিয়েছেন যে বন্যায় এসে মাথা পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, তাও স্বামীর কথা শোনে নাই, পানিতে চুবানি খেয়ে মারা গেছে, কিন্তু স্বামীর কথা শুনে নৌকায় ওঠে নাই। তার মানে আপনি চাইলেই পরহেজগার স্ত্রী পাবেন না, আপনি চাইলেই ভালো স্ত্রী পাবেন না। দেখবেন অনেক গাঞ্জাখোরদের ভাগ্যে এত পর্দানশীল নারী জুটে গেছে, আর অনেক হুজুরির ভাগ্যে এমন নারী জুটেছে যে হুজুর না পেরিয়ে মাঝে মাঝে মনে করে আত্মহত্যা করে পৃথিবীকে বিদায় জানায়। ঠিক না বেঠে? এই জন্য টেনশন করার দরকার নাই। বউয়ের জন্য ধর্ণা দিতে হবে কার কাছে? যুবকেরা যদি ভালো বউ চাও, তাহাজ্জুদ পড়া শুরু করা লাগবে। তাহাজ্জুদে আল্লাহ স্বপ্ন পূরণ করে দেন। গভীর রাতে যদি কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার রব ফেরেশতাদের জিজ্ঞাসা করে, সবাই ঘুমানো, কিন্তু পঞ্চগড় বদেশ্বরীতে এখনো ওই যুবকগুলো কেন ইবাদত করে, কেন এখনো সিজদায়? কে চায় ওই যুবকগুলোর চাওয়া কি? ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ওদের মনের খবর জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো ফেরেশতারা তোমাদের মুখ থেকে শুনতে চায়। ফেরেশতারা বলে আল্লাহ ওই বদেশ্বরীর যুবকগুলো ভালো স্ত্রী পায় না, এখনকার সময় পর্দানশীল নারী পাওয়া কষ্ট, সব তো টিকটকার, বুরকা পরেও টিকটক করে না, করে না। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে যে ওরা বুরখাও পরবে আবার টিকটকও করবে। কথা কয় না? বুরকা পরা টিকটকার আছে না নাই? আমি বলি এইটা আল্লাহওয়ালা টিকটকার। কি ওয়ালা? শয়তানের বাক্স।
শুধু বুরকার অবমাননা করে না, ইসলামের নীতিকে অবমাননা করে। ওগো আমার ভাইয়েরা, এই কাজগুলো করা যাবে না। জীবনে যদি জুতাও চাও তাও আল্লাহর কাছে চাও, জীবনে যদি জুতার ফিতা চাও আল্লাহর কাছে চাও, জীবনে যদি সম্মান চাও আল্লাহর কাছে চাও, জীবনে যদি সন্তান চাও আল্লাহর কাছে চাও, জীবনে যদি স্ত্রী চাও আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্যে উত্তম সব জিনিসের ব্যবস্থা করে দিতে পারে। আলোচনায় আসি, এখনো গান শোনাবো, ওই জায়গায় রাখলাম। আরো কিছু গান, বিপ্লবী গান শোনানোর দরকার আছে না নাই? কারণ মানুষেরা ঘুমিয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে। ঘুম ভাঙতে আমার আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি বলেছিলেন, আমি উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে দেখতে পাচ্ছি। যদি সফলভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাইলে এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। মুক্ত থাকতে এই ভবিষ্যৎবাণী করেছিলেন, আমরা বুঝতে পারি নাই। তার জন্য এমন গাঢ় কালো রাত এসেছিল যার সকাল আনতে 17টা বছর চলে গেছে। ঠিক না বেঠে? কারণ আপনার জাগার দরকার ছিল। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ঠিক না বেঠে? কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। বাউলেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। কথা কয় না, মুখে ফতোয়া দিয়েই খালাস। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। এখন না হয় যাচ্ছেন না, যদি সময় ঘুরে না আসে সব যাওয়া লাগবে আবার। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। পরকীয়া আছে না নাই?
পরকীয়া আছে, কারণ কি? স্বামীদের দোষ আছে। পরকীয়া করবে না কেন? বিয়ে করার পরে ওই স্ত্রীর আর কোনোদিন প্রশংসা করে? স্ত্রীকে প্রশংসা করা দরকার। আল্লাহ নবী বলেছেন, যে স্ত্রীকে প্রশংসা করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। প্রেম করার সময় বলে, তুমি আমার পাশে বসে আছো বলে আকাশটা এত নীল, তুমি এসেছো বলে শাপলাগুলো এত সুন্দর, তুমি এসেছো বলে গোলাপটা এত লাল। ওগো আমার ভাইরা, অথচ বিয়ের পরে স্ত্রীর প্রশংসা করে না, এমন আছে না নাই? বিয়ের পরে স্ত্রীর প্রশংসা করবেন, বলবেন তুমি এত সুন্দরী কেন, তোমারে দেখার পরে আমার কেন জানি আর ক্ষুধা লাগে না। এই বলা যাবে না? স্ত্রীকে বলবেন, যদি বাগুনও রান্না করে বলবেন তুমি বাগুন রান্নলেও মনে হয় হরিণের গোশত। এমনি ভাবে স্ত্রীকে প্রশংসা করবেন, মাঝে মাঝে স্ত্রীর বিনোদন দিবেন। আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বললেন চাঁদনি রাত, বলো চলো আজকে একটু দৌড় দিই, দেখা যাক আজকে প্রতিযোগিতায় কে জিততে পারে। আল্লাহর নবী ডাক দিলেন আয়েশাকে, দৌড় দিলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। বললেন, ওগো নবী, আমি আপনাকে হারিয়ে ফেলেছি, আপনি হেরে গেলেন, আমি জিতে গিয়েছি। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই। আবার একদিন আল্লাহর নবী ডাকলেন, ওগো আয়েশা, আজকে তো চাঁদনি রাত, চলো আজকে আবার একটু দৌড় দিই। আল্লাহর নবী এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদনি রাতে দৌড় দিলেন, সেই পাহাড়ের টিলা পর্যন্ত দৌড়াইলেন। দৌড়ানোর পরে বিশ্ব নবী এবার ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, মন খারাপ করো না, তুমি হেরে গিয়েছো তাই মন খারাপ করো না, আমি তোমার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর মর্যাদা নিচেই না উপরে দিয়েছেন? বিশ্ব নবী বলেছেন, আমি যদি কোনো মানুষ হয়ে মানুষকে সিজদা করার কথা বলতাম, তাইলে গোটা দুনিয়ায় নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। স্বামীর অবস্থানটা আল্লাহ একটু উপরে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী আয়েশা, শুনে নাও, ওই দিন তুমি হারিয়ে দিয়েছিলে, আজকে যদি আমি তোমার এই গোলটা পরিশোধ না করে দিতাম তাইলে তোমার মর্যাদায় উপরে থেকে যেত। আমি আজকে শোধ করে দিলাম, পরিশোধ হয়ে গেল, সুতরাং আমরা দুইজন সমান। কথা কয় না? এই ওয়াজগুলো অনেকের ভালো লাগে না, তার কারণ হলো এই ওয়াজগুলো অনেকের কাছে মনে হয় খুব খারাপ ওয়াজ। দেখেন, কিছু লোক উঠে চলে যাচ্ছে, ওই লোকগুলোর বউয়েরা পরকিয়া করে, অন্য জায়গায় যায়, অন্য জায়গায় নাইট কাটায়। কারণ হলো, আপনি যদি স্ত্রীকে প্রশংসা করতে ব্যর্থ হন, বিনোদন দিতে ব্যর্থ হন, তাইলে ও বলবে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন। কথা কয় না? কারণ তুমি তো ব্যর্থ হয়েছ। তোমার ছোট ভাই তার ভাবিরে বলতে পেরেছে, ভাবি আপনাকে বেশি ভাল লাগে, আপনার দেখার পরে আর মনে হয় না পৃথিবীতে সুন্দরী মেয়ে আছে। দেওর বলে বলি দেওরের সাথে টাঙ্কি মারে। পরকিয়া থামাইতে পারো না কেন? কারণ তুই তো বিনোদনই বুঝিস না। বিনোদন করাটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বিনোদন ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদন করেননি? এইগুলো ভালো লাগে না কিছু মানুষের, ভালো লাগে না বলেই তো আজকে বউ পরকিয়া করে অন্যের দেখে। ও বাবা, যেদিন বলেন যে আজকে বন্ধুর বাড়ি যাব, ওই দিন লিপস্টিক, ঠোঁট পালিশ, নখ পালিশ, সব আইলা সাইলা বাইলা মেকি খুব সাজুগুজু করে। কারণ জানে তোরে কি দেখাবে, ওর বন্ধু দেখি বলবে ভাবি আপনি এত সুন্দর। ঠিক না বে? ঠিক। এই জন্যই বন্ধুর জন্য সাজে, তোর জন্য সাজে না। কারণ তুই তো বউয়ের প্রশংসা করাই বুঝিস না। বউয়ের প্রশংসা করা কি রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার জন্য দোয়া করলেন, ওগো রব, পরকালের ময়দানে যেদিন সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানকে হারিয়ে ফেলবে, বাবা তার সন্তান হারাবে, ভাই তার ভাইকে হারাবে, বোন তার বোনকে হারাবে, ওগো রব, ওই পরকালের ময়দানে আমি যেন আমার স্ত্রী খাদিজাকে না হারাই। আল্লাহর নবী কতটা ভালোবাসতেন। 40 বছর বয়সী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন কত বছর বয়সে? কত বছর? 25 বছর বয়সে বিয়ে করলেন 40 বছরের রমণীকে।
ওগো আমার ভাইয়েরা, সেই রমণীকে এতটাই বিশ্বনবী ভালোবাসতেন, মসজিদে নববীতে দোয়া করছেন, আম্মা আয়েশা পিছনে হাত তুলেছেন, আমিন বলেন। ওগো আমার ভাইয়েরা, স্ত্রীদের জন্য কি কোনোদিন হাত তুলে মন খুলে দোয়া করেছেন? আল্লাহ তুমি আমার স্ত্রীকে নেককার ইমানদার বানিয়ে দাও, আমার স্ত্রীকে সুস্ত্রী রাখো, আমার স্ত্রীকে আল্লাহ নামাজি করে দাও, রোজাদার করে দাও, পরহেজগার করে দাও। এইগুলো আল্লাহর কাছে দোয়া করার দরকারও আছে না নাই? স্ত্রীর প্রতি কৃতজ্ঞ হবেন, আবার স্ত্রীরাও স্বামীদের প্রতি কৃতজ্ঞ হতে হবে, স্বামীদের প্রতি মহব্বত বাড়িয়ে দিতে হবে, স্বামীদের আদর যত্ন করতে হবে। ওগো আমার মা বোনেরা, স্বামীদের প্রতি যদি আপনি সন্তুষ্ট থাকেন, স্বামীদের যদি সন্তুষ্ট রাখেন, বিশ্ব নবী বলেছেন যদি কোনো স্ত্রী মারা যায় আর মারা যাওয়ার পরে কোনো স্বামী যদি বলে ওগো রব আমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট ছিলাম, তুমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট হয়ে যাও, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই স্ত্রী জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অপরদিকে যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে ওগো আল্লাহ আমার স্বামীর উপরে আমি সন্তুষ্ট ছিলাম, তুমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহর নবী বলেছেন ওই স্বামী জান্নাতি হয়ে যাবে। সুতরাং স্বামী স্ত্রী এই মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আল্লাহর নবী এখানেই শেষ করেন নাই। বিশ্ব নবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো সওয়াব দিয়ে দেন কে? সওয়াব দেন কে? সাহাবীরা বললেন আল্লাহর নবী এটা কেমন কথা? একটু লজ্জা পাইছে, এটা কেমন কথা? বিশ্ব নবী স্ত্রীদের সাথে মিলন করলে সওয়াব দিবেন। আল্লাহর নবী বললেন যদি তোমরা বিবাহিত নারীর বাইরে এই কাজ অন্য জায়গায় করো গুনাহ আছে না নাই? ফেরেশতারা বলল আল্লাহর কসম গুনাহ শুধু নয়, যদি বিবাহিত হই তাইলে মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা হবে, অবিবাহিত হইলে 100 বেত্রাঘাত করা হবে। আল্লাহর নবী বললেন যেই কাজ হারাম জায়গায় করলে গুনাহ হয়, সেই কাজ হালাল জায়গায় করলে সওয়াব দিয়ে দেন কে? জোরে বলেন সওয়াব দেন কে? সুতরাং বিয়ে শাদীর দরকার। যুবকেরা যদি বিয়ে করে ধর্ষণ কমে আসবে, জেনা কমে আসবে, অপরাধ কমে আসবে, পরকীয়া কমে আসবে। বিয়ে যত হার্ড করা হবে, বিয়ে যত জটিল কঠিন করা হবে, তত এই সমাজে অন্যায় বাড়বে না কমবে? অন্যায় বেড়ে যাবে। সূরা তাহা 55 নম্বর আয়াত। এই ওয়াজটা আপনাদের শিখিয়ে দিই, আজকে ওয়াজটা শিখে যান। কত ওয়াজ তো শুনেছেন, কত আলোচনা শুনলেন, আমি অত বড় বক্তা নই, তবে শুধুমাত্র এই ওয়াজটা শিখানোর একটা পরিকল্পনা গ্রহণ করেছি। মানুষকে এই ওয়াজটা জানা দরকার। আমরা কবরের কাছে যেয়ে পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মাটি দিই আর বলি ওগো মানুষ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে, আবার এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে তোমাকে ঢুকানো হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। বেলা শেষে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো। আমরা তাকে সাবধান করি এই মাটিতে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হলো, আবার মাটিতে উঠানো হবে। মরা মানুষের যখন এই কথা বলেন ওর কি আর হেদায়েতের কোনো সম্ভাবনা আছে? কথা কয় না আছে? তাইলে মরা মানুষের কেন এই কথা বলেন? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলেছেন, তিনি বলেছেন বিশ্বনবী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন হাতের মুঠায় মাটি নিলেন এবং সেই মাটি কবরের মধ্যে ছুঁড়ে দিলেন এবং ছুঁড়ার সময় পড়ছিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ে উম্মে কুলসুমের কবরে মাটি ছুঁড়ে দিয়েছেন। অনেক হাদিস বিশারদগণ বলেছেন এই হাদিসটা জয়ীফ হাদিস, গরীব হাদিস। গরীব হাদিস, জয়ীফ হাদিস। এই হাদিসের এত শক্তিশালী নয় এই হাদিসটা, তবে সব হাদিস বিশারদগণ একমত, সব উলামায়ে কেরাম একমত, সব মুহাদ্দিস মুফাসসির একমত, এই আয়াতটা কবরে পড়ার জন্য কোনো দোয়া নয়, এই আয়াত কবরে পড়ার কোনো দরকারও নাই, এই আয়াত কবরে পড়ার কোনো প্রয়োজনীয়তাও নাই। তাইলে আমরা কবরে পড়ি কেন? কবরে পড়ি কারণ ওই যে বললাম যেইটি রাখে গাছ তলে ওইটি রাখে লাগাইছে। গাছ লাগান পরিবেশ, গাছ লাগান পরিবেশ বাঁচান, সব উল্টা নিয়ম কানুন আমাদের। এই আয়াতটা নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে প্রথম নাজিল হয়েছে।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও ফেরাউনকে সাবধান করো, সে ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে হেদায়েতের জন্য দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন এত বড় শক্তিশালী বাদশা, সে কি আমার কথা শুনবে? সে কি আমার কথা মানবে? সে আমাকে কি নবী বলে বিশ্বাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুজিজা দেখাবা। কি মুজিজা? হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি হাত বগলের নিচে দাও, সেটা নূর চমকাতে থাকবে। ওগো আল্লাহ যদি না মানে তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালামকে সুন্দর করে ওয়াজ শিখিয়ে দিলেন। বলবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলল ফেরাউনকে, শোনাবা, ওগো ফেরাউন, তুমি রব দাবি করেছো, অথচ তুমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন মাটিতেই ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং এত ক্ষমতার বাহাদুরি দেখায় লাভ নাই, এত অহংকার বড়াই করে লাভ নাই। এই অহংকার বড়াই থেকে তোমাকে ফিরে থাকতে হবে। এই ওয়াজ করেছেন মুসা আলাইহিস সালাম কার কাছে? বলেন কার কাছে? আর আমরা করলাম কার কাছে? একেবারে সুজা নিয়ে যেয়ে কবরে লাগাইছি। সবচেয়ে পাওয়ারফুল জায়গার ওয়াজ আমরা সবচেয়ে নর্মাল জায়গায় লাগাইছি। কথা কি বোঝা গেছে? তার মানে এই ওয়াজটা কোথায় করা লাগবে? আজকেও পাবনা ঈশ্বর দিতে 4 নম্বর আসনে সম্ভবত মোটর র্যালি করছিল। এক দলের লোক আর এক দলের লোক হামলা করেছে, দুর্বল পেয়ে হামলা করে মোটর সাইকেল ভেঙেছে শতাধিক, আহত করেছে অর্ধ শতাধিক, এমনকি প্রার্থী পর্যন্ত আহত হয়েছে। বিশেষ দলের প্রার্থী, দাড়িওয়ালা টুপিওয়ালাদের প্রার্থী। ওগো আমার ভাইয়েরা, ঈশ্বর দিতে এই যে হামলা যারা করলো, তাদেরকে, তাদের নেতাকে বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো নেতা, তোমার কর্মীরা হামলা করে, রাস্তায় রাজপথে মোটর ভাঙে, আমাদের পোস্টার ছেড়ে, ব্যানার ছেড়ে, এইগুলো করে লাভ কি? ক্ষমতার গরম দেখায় তো লাভ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছে, আবার একদিন মাটিতেই ঢুকাবে, আবার একদিন মাটি থেকে উঠাবে। সুতরাং আসেন আমরা ধানের শীষ দাড়িপাল্লা ভাই ভাই একসাথে ভোট কেন্দ্রে যাই। কথা কি বুঝেছেন? এই ওয়াজ করতে হবে ডক্টর ইউনূসের কাছে, বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ইউনূস, তুমি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে ওই সুদীর ব্যাংক কেন উদ্ধার করো? কেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো না? সুদ খাওয়া ছেড়ে দাও, ছেড়ে দাও। ওগো ইউনূস, তুমি কি জানো না মাটি থেকেই তোমাকে সৃষ্টি, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে উঠানো হবে। সুতরাং ইউনূস, তুমি ভালো হয়ে যাও। ঠিক না বেঠে? ওয়াজ কি শিখলেন? এরপরে আবার কোথায় করা লাগবে? ধরেন আপনার ভাবি প্রস্তাব করেছে, ওগো দেওর, তোমারে বড্ড ভালো লাগে, আমারে নিয়ে চলো রংপুরে বেড়াতে যাব, তোমার সাথে যাব, তোমার ভাই তো বিদেশে থাকে। তখন দেওর বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো ভাবি, তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি, মাটিতেই বিলীন, আবার মাটিতে একদিন আল্লাহ টেনে উঠাবে। সুতরাং আমি দেওর, তুমি ভাবি, একসাথে মোটর সাইকেলে যাওয়া যাবে। কথা কয় না? যাওয়া যাবে। যদি কোনো যুবককে লাইলাতুল ফেব্রুয়ারিতে বলে, ও গো মকসেদ, তোমারে বড্ড ভালো লাগে, কালকে বাইক আনবা, তোমার সাথে ঘুরবো, পঞ্চগড় শহরে ঘুরে বেড়াবো, ওই যে আরো কি কি আছে যেন বেড়ানোর জায়গা, সেই সব জায়গায় যাব। তখন ওই যুবক বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও গো সুন্দরী, তোমার সাথে বেড়াতে যেতে আমি রাজি নই। তুমি কি চিন্তা করো নাই মাটি থেকে তোমাকে সৃষ্টি, আবার মাটিতে ঢুকাবে, আবার মাটি থেকে টেনে তুলবে। সুতরাং হারাম কাজ করা যাবে। কথা কয় না? যাবে। এই জন্য কবরে যে আয়াত পড়ার কোনো দরকার নেই। যখন কবরে রাখবেন, কবরে নামাবেন, নামায় বাড়ি আসার সময় দেখবেন চায়ের দোকানে বসে ওই সিনেমা মারে আর বলে, ও মালদা আছে না নাই? খাটিয়া নিয়ে বাড়ি আসার সময় দোকানে লোকজন আছে না নাই? চায়ের দোকানে, তাসের আড্ডায়, সিনেমায়, ক্যারাম বোর্ডে যারা রয়েছে,
বাড়িতে আসার সময় দাঁড়িয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। ওগো আল্লাহর বান্দা, তুমি যে ক্যারাম বোর্ড মারো, তাস খেলো, তুমি যে সিনেমা দেখো, একবারও কি চিন্তা করো না এই মাটি থেকে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে, আবার একদিন এই মাটিতেই তোমাকে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং আসো মসজিদে যাই, আসো নামাজের সাথে সম্পর্ক করি, আসো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করি, আসো দিনের খাদেমদের সাথে সম্পর্ক করি, আসো বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করি। এই কাজগুলো করা দরকার জীবন্ত মানুষের, আর আমরা করি বড় মানুষের। বলেন ঠিক কিনা? এখন থেকে এই ওয়াজ হবে কাদের কাছে? কাদের কাছে? জেতা মানুষের কাছে। কাদের কাছে? কাদের কাছে? কাদের কাছে? সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বসেন, একটা সঙ্গীত শুনতে চেয়েছে, শোনাবো? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। চান? কারা কারা চান? হাত দেখতে চায়। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ।